দর্শক, নিউজ টেনের ফেসবুক লাইভে আরও একবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি দেখাই যে ভালো কাজের হোটেল, আহ, সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন, এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে ফ্রিতে সুবিধা বঞ্চিত যে সকল মানুষ রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ, হতদরিদ্র মানুষ, তাদেরকে কিন্তু ফ্রিতে তারা ইফতার সামগ্রী বিতরণ করছেন। আপনাদেরকে যদি জানাই যে প্রতিদিন হাজারো মানুষকে কিন্তু আসলে এভাবেই তারা এই ভালো কাজের হোটেল, এই সংগঠনটি ইফতার সামগ্রী এবং খাবার পরিবেশন করে থাকে। আপনাদেরকে যদি দেখাই যে এই পুরো চত্বরটা জুড়েই কিন্তু সুসজ্জিত করে রাখা হয়েছে, প্লেট, গ্লাস এবং আরও অন্যান্য যে ইফতার সামগ্রী, সেগুলো কিন্তু পরবর্তীতে এই টেবিলে চলে আসবে এবং এখানে সুবিধা বঞ্চিত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে খুব আরামে এসে ইফতার করতে পারবেন। আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকেই রাজধানীর বিভিন্ন সমাজসেবামূলক কাজ কিন্তু নিউজ টেনের ফেসবুক লাইভে তুলে ধরি। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনাদেরকে যদি দেখাই যে আসলে এই কাজ পরিচালনার জন্য একটা টিম কিন্তু রয়েছেন, ভালো কাজের হোটেল, এবং সেখানে কিন্তু তারা টি শার্ট পরে আসলে সুবিধা বঞ্চিত এই সকল মানুষদেরকে তারা কিন্তু সুবিধা দিয়ে থাকেন, খাবার পরিবেশন করে থাকেন। আমরা এখন সুবিধা বঞ্চিত এই সকল মানুষদেরকে আসলে যারা সার্ভ করছেন, সেবা করছেন, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে যুক্ত হব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে ভালো কাজের হোটেল শিরোনামে আপনারা হতদরিদ্র মানুষদের যেভাবে সেবা করছেন, কেমন লাগছে এই কাজ করতে গিয়ে? অবশ্যই তো ভালো লাগতেছে। মনের মধ্যে একটা শান্তি পাই। কতদিন ধরে, পুরো রমজান মাস জুড়ে? এটা শুধু রমজান মাসে না, আমরা মূলত কার্যক্রম শুরু করছি 2009 সালে। তখন রেগুলার খাওয়াইতাম না, তবে করোনার সময় থেকে রেগুলার আমাদের এই কার্যক্রম চলে। আর রমজান মাসে তো আমরা আলহামদুলিল্লাহ 21টি পয়েন্টে আমাদের একইভাবে ইফতার করাচ্ছি এবং প্রতিদিন আজকে যেমন 7,800 মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে। এছাড়াও সেহরি চলতেছে 1200+ মানুষের 3টা স্পটে। আপনাদের এই কার্যক্রম আর কোন কোন জায়গায় আছে? ঢাকা শহরের হচ্ছে 16টি পয়েন্টে এবং ঢাকার বাইরে 5টি পয়েন্টে। ঢাকা এবং ঢাকার বাইরে হচ্ছে চট্টগ্রাম, মাদারীপুর এবং কুড়িগ্রাম। এই যে যারা সুবিধা বঞ্চিত যারা আসছে, তাদের সেবা করে আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে কিনা বা কেমন লাগে? অবশ্যই, এটা তো দিন শেষে এই যে এসব মানুষের মুখে আপনি যদি একটা মানুষের মুখে একটা খেজুরও তুলে দিতে পারেন, এটাই তো মনের মধ্যে অনেকটা শান্তি পাওয়া যায়। আর এইসব মানুষরা যখন পেট ভরে খাওয়ার পরে একটা স্বস্তির একটা নিঃশ্বাস পেলে, একটা সুন্দর একটা হাসি দেয়, সেটা দেখে তো মনের মধ্যে একটা আনন্দ আসে। আপনাদের এই শুভ কাজে আরো অনেকেই বাইরে থেকে যুক্ত হতে চায় কিনা? অবশ্যই অনেকে দিন দিন আমাদের প্রচার করতেছে, সবাই আমাদের মধ্যে মানে যুক্ত হচ্ছে ধীরে ধীরে। আগে আমাদের মানে শুরুতে শুধুমাত্র কমলাপুরে খাওয়াইতাম এবং ধীরে ধীরে ঢাকা শহরে 16টি স্থানে এবং ঢাকার বাইরেও 5টি স্থানে, মোট 21টি স্থানে প্রতিদিন এভাবে চলতেছে। এসব মানুষের সাড়া পাচ্ছি বলেই তো আমাদের এই কার্যক্রম দ্রুত সামনের দিকে অগ্রসর হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের আজকের এই সমাজ সেবামূলক যে উদ্যোগ, আয়োজন, ফ্রিতে ইফতার সামগ্রী এবং ইফতারের পাশাপাশি, দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ইফতারের পাশাপাশি তারা কিন্তু সেহারির ব্যবস্থাও করে থাকেন। 800 থেকে 1200 যদি হিসেব অনুযায়ী ধরা যায় যে গড়ে দৈনিক 1000 মানুষের কিন্তু আসলে তারা খাবার পরিবেশনের আয়োজন করে থাকেন। এখনো ইফতারের অনেকটা সময় বাকি আছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেকেই এই স্থানে এসে পৌঁছেছেন। তারা কিন্তু তাদের জায়গাটা কিন্তু নিশ্চিত করেছেন এবং পাশাপাশি যেহেতু এখনো অনেক সময় আছেন, অনেকেই এখন পর্যন্ত আসছেন এই ভালো কাজের হোটেল শিরোনামে। তাদের যদি একটা ব্যানার আমি দেখাই আপনাদেরকে, যে তারা কিন্তু এখানে ব্যানার লাগিয়ে দিয়েছেন সবার সুবিধাতে, ভালো কাজের হোটেল, এখানে খেতে টাকা লাগবে না, যে কোনো একটি ভালো কাজ করলেই হবে। তবে তারা কিন্তু এখানে এই ইফতার সামগ্রী ফ্রিতে খাবার পরিবেশনের পাশাপাশি তারা কিন্তু যাদেরকে ফ্রিতে খাবার খাওয়াচ্ছেন তাদেরকে একটা বার্তা দিচ্ছেন যে আসলে যেন দৈনিক কোনো ভালো একটা কোনো কাজ যেন তারা করেন এবং এই ভালো কাজের বিনিময়ে কিন্তু ফ্রিতে খাবার পরিবেশনের পাশাপাশি সমাজসেবামূলক ভালো কাজের প্রতি কিন্তু আহ্বান জানাচ্ছেন। আপনার সাথে একটু যুক্ত হবো, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ইফতার আয়োজন, ইফতার সেহারি দুটোই কিন্তু করাচ্ছেন, কেমন লাগছে এই আয়োজন আপনার কাছে? অত্যন্ত ভালো এবং সুন্দর। ভালো কাজের হোটেলটা আমাদের এই অসহায় দরিদ্র পরিবারের এই যে খাবারগুলো দিচ্ছে, আমাদের অনেক ভালো লাগছে।
প্রতিদিন আসা হয় এখানে? প্রতিদিন আমি আসি না, কিন্তু আমি প্রায় মাঝে মাঝে আসি। মাঝে মাঝে আসে। হ্যাঁ আরো অনেক সুবিধা বঞ্চিত মানুষ তো এখানকার সবাই তো এখানে আসে। হ্যাঁ, এখানকার স্থানীয় যারা বা এই আশপাশ যারা এখানে থাকে ছিন্নমূল সবাই আসে। আপনার কি মনে হয় যে এই ভালো কাজ আরো অব্যাহত থাকলে ভালো হবে? এই ভালো কাজ আমি মনে করি যে এটা সারা জীবন জানি চলে। দর্শক, আমরা কিন্তু এখানে একজন ছিন্নমূলের যারা রয়েছেন, যারা এখানে সচরাচর ইফতার করতে আসেন, হতদরিদ্র খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে কিন্তু আমরা আপনাদেরকে শুনিয়েছি যে আসলে তারা এই সেবা শুশ্রূষা পেয়ে তারা কিন্তু অনেকটাই আনন্দিত এবং তারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছি। ঠিক কারওয়ান বাজার মোড়ের পাশেই কিন্তু আসলে এই শুভ উদ্যোগটি নিয়েছেন ভালো কাজের হোটেল। এটি অবশ্য একটা ইয়াত ফর বাংলাদেশের একটি উদ্যোগ। এই সংগঠন ইয়াত ফর বাংলাদেশ, এই সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠনটির কিন্তু আজকের এই আয়োজন, এবং এখানে একদল স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু খাবার সার্ভ করছেন এবং সেবা শুশ্রূষায় কিন্তু নিয়োজিত আছেন। আপনাদেরকে যদি দেখাই যে এখনো ইফতারের অনেক টাইম বাকি যেহেতু রয়েছেন, তারপরে অনেকেই কিন্তু এসে তাদের জায়গা নিশ্চিত করেছেন, এখনো অনেকে আসতে শুরু করেছেন এবং এক কথায় বলা যায় যে পুরো প্লেট কিন্তু থরে থরে সাজানো রয়েছেন মানুষকে আসলে ইফতার সামগ্রী গ্রহণ করার জন্য। আপনাদেরকে দেখাই যে এখনো কিন্তু আসলে অনেকেই আসে নাই, কিন্তু তাদের জন্য কিন্তু ইফতার আগেভাগেই সাজিয়ে রাখা হয়েছে। এইদিকে কিন্তু এখনো তেমন কোনো মানুষ পৌঁছায়নি, কিন্তু তাদের জন্য কিন্তু থরে থরে টেবিলে শরবত এবং ইফতার সামগ্রী কিন্তু সাজানো হয়েছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে কিন্তু ইফতার সামগ্রী অন্যান্য যে খাবার রয়েছে সেগুলো কিন্তু পরিবেশন করা হবে। আপাতত শরবত এবং পানি এগুলো কিন্তু সরবরাহ করা হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি এখানকার স্বেচ্ছাসেবী সংগঠনদের কাছ থেকে যে তারা আজকে 800 মানুষের ইফতার সামগ্রী প্রস্তুত করেছেন এবং 1200 মানুষের আসলে তারা সেহরি খাবার পরিবেশনের জন্য তারা প্রস্তুত রয়েছেন। এরকমটাই কিন্তু করে থাকেন রমজানের শুরু থেকে শেষ অবধি, এভাবেই কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কারওয়ান বাজারের এই এলাকাটিতে। আমরা আরো একবার যুক্ত হব। আঙ্কেল, আপনার কাছে একটু জানতে চাই কেমন লাগছে আসলে এই যে? ভালো লাগছে। ভালো লাগছে। জি। আপনার কি মনে হয় এই কাজ আরো থাকবে অব্যাহত? হ্যাঁ, থাকবে। থাকলে ছিন্নমূলের মানুষরা এখানে খাবার দাবার জি, খেতে ভালোই। পারবে। হ্যাঁ। দর্শক, তাদের কিন্তু প্রত্যাশা যে এখনো যে এই ভালো কাজ আরো অব্যাহত থাকুক এবং ছিন্নমূলের মানুষ যারা রয়েছেন তারা দুবেলা বা একবেলা অন্তত ভালো মন্দ খাবেন ফ্রিতে, যেহেতু তাদের আসলে কিনে খাবার মতো সামর্থ্য নেই, সেহেতু তারা এই ভালো কাজ অব্যাহত থাকলে এখানে এসে ইফতার এবং সেহরি করবেন, এটাই কিন্তু প্রত্যাশা রাখেন এখানকার ছিন্নমূলের মানুষ যারা রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে কারওয়ান বাজারে কিন্তু ছিন্নমূলের মানুষদের বসতি অনেক বেশি। এখানে দৈনিক খেটে খাওয়া মানুষের খুব বেশি উপস্থিতি আমরা দেখতে পাই এবং তারই ফলশ্রুতিতে আজকে আমরা কারওয়ান বাজারে এসেছি এবং ভালো কাজের হোটেল ইয়াত ফর বাংলাদেশ এই সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠনটির আয়োজনে উদ্যোগে আজকের এই ফ্রিতে ইফতার সামগ্রী কিন্তু আয়োজন করেছে। আপনাদেরকে যদি আরো একবার আমি জুম করে দেখাই যে ভালো কাজের হোটেল ইয়াত ফর বাংলাদেশ একটি সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন এবং এই স্বেচ্ছাসেবামূলক সংগঠনের পরিবেশনায় কিন্তু এই ইফতার এবং সেহরি সামগ্রী প্রতিনিয়ত রমজানের শুরু থেকে শেষ অবধি তারা চলমান রাখছে এবং শুধু রমজানই নয়, সবসময় তারা ছিন্নমূলের এবং সুবিধাবঞ্চিত মানুষ, পথশিশু সবার জন্য কিন্তু খাবার আয়োজন করে থাকেন, সবার পাশে দাঁড়ান। দর্শক, এরকমের আসলে শুভ সংবাদ এবং সুবিধাবঞ্চিত মানুষের সকল খবরাখবর আমরা নিউজ 10 এর ফেসবুক লাইভে জানিয়ে থাকি।